ওয়েলকাম ব্যাক টু মাই টিপ চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স। আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো নতুন যে রিক্রুটমেন্টটি পাবলিশ হয়েছে সে বিষয়ে। এখানে কি কি পোস্ট রয়েছে সেগুলো তোমাদের আগে দেখিয়ে দেবো, দেখে নাও। জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, রিসেপশনিস্ট, নার্সিং অফিসার, পারফিউশনিস্ট, টেকনিশিয়ান রেডিওলজি, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট। তোমরা যারা মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের কোর্স করেছো, যেখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 21, পে লেভেল হচ্ছে লেভেল 6, গ্রুপ হচ্ছে সি। তোমরা যারা মেডিকেল ল্যাব টেকনোলজি কোর্স করেছো তারা এই পোস্টটার জন্য এলিজিবল। এরপর তোমাদের জানিয়ে দেবো প্রতিটা পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী চাইছে এবং তার পে স্কেল অলরেডি এখানে বলে দিয়েছে, এবং এজ লিমিট সম্বন্ধে যাবতীয় যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো তোমাদের জানাবো। এছাড়া আদার্স পোস্টগুলো দেখে নাও। টেকনিশিয়ান রেডিওথেরাপি, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 8টি। তারপরে যদি দেখে নাও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিউরো অটোলজি, এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 3টি। জুনিয়র ফিজিওথেরাপিস্ট, এখানেও 3টি সিট রয়েছে। জুনিয়র অকুপেশনাল থেরাপিস্ট 3টে সিট রয়েছে। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট, এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে দেখে নাও 7। লেভেল হচ্ছে লেভেল 5 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। তারপরে বাকি যে পোস্টগুলো রয়েছে দেখে নাও। টেকনিশিয়ান ডায়ালাইসিস, স্যানিটারি ইন্সপেক্টর গ্রেড 1। শেষের 3টে পোস্টের যে লেভেল রয়েছে লেভেল 5। এবার দেখে নাও অ্যাপ্লিকেশন ফি কত পেমেন্ট করতে হবে। যারা ইউআর ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের জন্য লাগছে 1180 টাকা, আর যারা ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে তাদের জন্য লাগছে 1180 সেম। আর যারা এসসি এবং এসটি রয়েছে তাদের জন্য লাগছে 708 টাকা। এবার দেখে নাও পোস্ট ওয়াইজ যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইছে সেগুলো তোমাদের জানিয়ে দেবো। মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, এখানে কোয়ালিফিকেশান কী চাইছে দেখে নাও। ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি or medical laboratory science from a government recognized university institution with 2 years relevant experience in a laboratory attached with a hospital having minimum 100 beds। অর্থাৎ তোমরা যারা বিএমএলটি কোর্স করেছো তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু সেই এক্সপিরিয়েন্স অবশ্যই 100 বেড যুক্ত হসপিটালের হতে হবে, তাহলে তোমরা এই পোস্টটার জন্য এলিজিবল। এবার দেখে নাও রেডিওথেরাপির কোয়ালিফিকেশান কী চাইছে দেখে নাও। 10+2 উইথ সায়েন্স, তার সঙ্গে লাগছে ডিপ্লোমা কোর্স 2 বছরের, এবং তারই সঙ্গে লাগছে 1 বছরের এক্সপিরিয়েন্স। অথবা যারা বিএসসি করেছে 3 ইয়ার্সের কোর্স তারা এই পোস্টটার জন্য এলিজিবল। ফিজিওথেরাপিস্ট দেখে নাও জুনিয়র ফিজিওথেরাপিস্ট, তার জন্য যে কোয়ালিফিকেশান লাগছে সেটা হলো ইন্টার সায়েন্স মাস্টার ডিগ্রি ইন ফিজিওথেরাপি। জুনিয়র অকুপেশনাল থেরাপিস্ট দেখে নাও ইন্টার সায়েন্স মাস্টার ডিগ্রি ইন অকুপেশনাল থেরাপি। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট, তার কোয়ালিফিকেশানগুলো তোমরা দেখে নাও। সব কিন্তু কোয়ালিফিকেশান বলা সম্ভব নয়, তোমাদের স্ক্রল করে দেখিয়ে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নাও। এবং তোমরা ফর্ম ফিলিং কীভাবে করবে, এই যে ওয়েবসাইটটা রয়েছে দেখে নাও তোমরা। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে ফর্ম ফিলিং করবে। ফর্ম ফিলিং কিন্তু এখনও শুরু হয়নি, শীঘ্রই শুরু হয়ে যাবে, তাই তোমরা রেগুলার এই ওয়েবসাইটটা চেক করবে। তারপর একটা যে মেন ব্যাপার বলে দিই তোমাদের, যে সিলেকশান কীভাবে হবে। সিলেকশান হবে একটা কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। সেখানে কোশ্চেনের প্যাটার্ন কী থাকবে সেটা তোমরা জেনে নাও। সেখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 100টি কোশ্চেন থাকবে। টাইম ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স। কোশ্চেনের প্যাটার্নটা দেখে নাও। 60 নাম্বারে কোশ্চেন থাকছে সাবজেক্ট রিলেটেড, আর বাকি যে 40 রয়েছে তার ডিস্ট্রিবিউশনটা দেখে নাও। 10 নাম্বার থাকছে জিকে, আরও 10 নাম্বার থাকছে জেনারেল নলেজ, 10 নাম্বার থাকছে 10 মার্কস অন জেনারেল ইংলিশ, ইংলিশের জন্য থাকছে 10, জিকের জন্য থাকছে 10, 10 মার্কস অন রিজনিং, 10 মার্কস অন ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড, অর্থাৎ 10 নাম্বার থাকছে রিজনিংয়ের জন্য
আর বাকি যে 10 নম্বর থাকছে সেটা হলো ম্যাথের জন্য। প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1। যদি নেগেটিভ মার্কিং রয়েছে এখানে, যদি কোনো কোশ্চেনের যদি ভুল হয় তার জন্য 1/3 কিন্তু মাইনাস হবে। এটা তোমরা খেয়াল রাখবে, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। মিনিমাম কোয়ালিফাইং মার্কসটা দেখে নাও। জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি তাদের জন্য লাগছে 50%, আর যারা এসসি এবং এসটি রয়েছে তাদের জন্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 45। তোমাদের যাবতীয় ডিটেলস কিন্তু জানিয়ে দিলাম। এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।